যে আমি কোনো ভুল করি নাই, যদি তাই তদন্তে প্রমাণ হবে। তারপর আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা ভালো থাকবেন। অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত হারুনুর রশিদ। হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে হারুনুর রশিদকে। ব্যক্তির দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বরখাস্ত হলেন হারুনুর রশিদ। সন্ধ্যায় এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিবির একজন কর্মকর্তা যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন, কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। প্রিয় দর্শক, একের পর এক কিন্তু আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হচ্ছেন। বিশেষ করে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আবারও বিদায় নিচ্ছেন আরেকজন আওয়ামী লীগ নেতা। সেই আনার হত্যাকে কেন্দ্র করে একের পর এক কিছু দুর্নীতি যখন প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ নেতাদের উপর একের পর এক চাপ আসছে। ইতিমধ্যে আরেকজন আওয়ামী লীগ নেতা বহিষ্কার হচ্ছেন। তার বর্তমান পরিস্থিতি, সে কেঁদে কেঁদে কী কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। আমরা কি সেই একটি কাজ ফোকাস করে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা পথভ্রষ্ট হচ্ছি, আমরা আমাদের লক্ষ্যবস্তুকে হারিয়ে ফেলছি? একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে আমাদের লক্ষ্য স্থির আছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় কারণ কি মনে করেন সেটাকে প্রথম শনাক্ত করতে হবে। আপনার এই বাংলাদেশের যত সমস্যা, পুলিশের দুর্নীতি, তারপরে প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক একঘেয়েমি, সকল প্রকার গণতন্ত্র হত্যা, মানুষের জীবনকে একেবারে নাবিশ্বাস করে তুলে ধরা, এই যাবতীয় সব সমস্যার কে মূলত নায়ক, কার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেই জায়গায় আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমরা অবশ্যই এই সমস্যাটা যেমন সমাধানের জন্য চেষ্টা করব, পারিপার্শ্বিক জায়গাগুলোতেও আমাদের সামাজিক আন্দোলন, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কি কারো প্ররোচনায় পড়ে শুধুমাত্র মূল এজেন্ডাটাকে বাহিরে রাখার জন্য বিভিন্ন এজেন্ডার পিছনে দৌড়াচ্ছি কিনা। সাম্প্রতিক সময়ে আপনি বাংলাদেশে দেখবেন বিভিন্ন বিষয় সংগঠিত হয়, যেমন বাংলাদেশের আনার হত্যাকাণ্ড, তারপরে দেখেছেন র্যাবের আজকের সাবেক মহাপরিচালক পুলিশের আইজি বেনজির আহমেদ কাণ্ড, তারপরে দেখেছেন সেনাবাহিনীর প্রধান সাবেক জেনারেল আজিজের কাণ্ড, এবং এই সাম্প্রতিক সময়ে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল যুদ্ধ থাকার কারণে বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু, তারপরে ইসরায়েল ইস্যু, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেটিজেনরা আলোচনা করছে, সমালোচনা করছে, বক্তব্য দিচ্ছে, তাদের প্রতিবাদ অব্যাহত রাখছে, এবং বাংলাদেশের রাজনৈতিক ময়দানটাও এক প্রকার বিজি হয়ে আছে এই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের খাদ্য অভাব, মানুষের সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, এই জাতীয় সমস্যা তো বাংলাদেশে চলমান আছেই। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যে এই সব সমস্যাও যদি সমাধান হয়, আপনি একে 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 করার জন্য দৌড়াদৌড়ি করলেন, তাতে কি বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে? আমার বিশ্লেষণ হচ্ছে, এক বাক্যে যদি ওষুধ দেন, এক বাক্যে যদি কোনো কিছু বলতে চান, তাহলে হবে না। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি, সেটার মূল ফোকাস পয়েন্টটাকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে মূল ফোকাস হচ্ছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে আপনি কোনো সংস্কার করতে চান, এর কোনো পরিবর্তন এদেশের কেউ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনোদিন হবে না। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন, যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। বেনজির আসলে কোথায় আছে? আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে। আপনাদের কি মনে হয়? আমি অনেকভাবে চিন্তা করলাম, ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায়। খুঁজলাম কিভাবে? সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে,
দুবাই আছে, তুরস্কে আছে, লন্ডনে, যুক্তরাষ্ট্র, কানাডা, সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে, মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞাসা করেছি বেনজির কোথায়, কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না। তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানেই যাক, আমাদের প্রবাসী ভাইরা, বিমানবন্দরে সাংবাদিক, সরকার বিরোধী লোকের তো অভাব নাই, তাই না? সরকার বিরোধী লোকের অভাব আছে? অভাব নাই। তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলতো, কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটেজ আসতো, তাই না? আসতো না? মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেনজির কোথায় সে জানে না, তাই না? জানে না। তার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক, বাংলাদেশে যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাহলে সেই ফুটেজে বেনজির আছে কিনা বলেন? এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কিনা? আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেনজিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিচ্ছে যে তুমি এর বাইরে আর যাবে না। অলরেডি অনেকদিন আগে থেকে বেনজির একটা বাউন্ডারির মধ্যে আটকা, যে তুমি এর বাইরে যেতে পারবে না, এই করতে পারবা, এই করতে পারবা, এই করতে পারবা না। বেনজির এমন একটা কালপ্রিট, সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত আর দুর্নীতির টাকা দিয়া। এইরকম একটা কালপ্রিট, যেখানে গেছে জমি কিনছে, যেখানে গেছে সম্পদ কিনছে, যেটা তার পছন্দ হয়েছে সেটা দখল করছে, হয় টাকা দিয়ে নিচ্ছে না দখল করে নিচ্ছে, কোনো না কোনোভাবে নিচ্ছে। এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে, এই যে নীতিবাক্যগুলো না, আমি তো মনে করি যারা যারা বেনজিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত। এরকম একটা চোর বাটপারকে যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে, সেরা কর্মকর্তা পুরস্কার দিছে, ওই বেটা তো চোর, ওই বেটা চোর না? ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে? তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী চোর, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে। আর বেনজিরের কি কথা, কি বড় বড় ডায়লগ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। আরে বাপরে বাপ, হ্যাঁ, ওই জিহাদ করে গেছে। এখন প্রশ্ন হলো যে বেনজির, তারপরে আজিজ, এদেরকে হাসিনা ধরে না কেন? কেন ধরবে না? এক নম্বর বিষয় হলো, এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না, সবার ধরা খেতে হয়। হাসিনা তাদেরকে ভয় পাওয়াতে চায় না, এই জন্য তাদের ধরছে না। এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে, ক্রস ফায়ার করাইছে, মানুষ মারাইছে, বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে। তাহলে বলেন, এই যে এত মানুষকে যে বেনজির অত্যাচার নির্যাতন করছে, তাই না? এত মানুষকে অত্যাচার করলো, জুলুম করলো, তাহলে বেনজিরের শাস্তি কি হবে এখন বলেন? আমার প্রবাসী ভাই যত আছে, যত জায়গায় যত নেটওয়ার্ক আছে, সাংবাদিক গণমাধ্যম আছে, পুলিশিং রয়েছে, আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে, হ্যাঁ, অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে, মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ করেছি। যেহেতু কোথাও সে নাই, তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সকলে কিন্তু বিপদের মধ্যে রয়েছেন। একদিকে যেমন রয়েছে সরকারিভাবে, বিদেশিকভাবে চাপ রয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রতি, কারণ নির্বাচনের দীর্ঘ 4টি মাস 5টি মাস অতিক্রম হলেও কিন্তু বিদেশি চাপ এখনো পর্যন্ত রয়েছে। অপরদিকে নতুন করে সে আনার হত্যাকে কেন্দ্র করে, এমনকি ব্যারিস্টার সুমন সংসদ থেকে পদত্যাগ করার পর থেকে নতুন করে আরও কিছু রূপ ধারণ করেছে, যেখানে আওয়ামী লীগের নেতাদের উপর ব্যাপকভাবে চাপ এসেছে। কারণ এই কয়েক মাস সংসদে থেকে যে দুর্নীতিগুলো প্রকাশ করেছেন সেই ব্যারিস্টার সুমন, এজন্য কিন্তু আওয়ামী লীগ নেতারা একের পর এক বিপদে পড়তে যাচ্ছেন। এই ভিডিওতে আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইকেই ভিডিওটি আরেকজনকে পৌঁছাতে সহায়তা করবে। প্রিয় দর্শক, এ বলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।